নমস্কার বন্ধুরা, আমি অবিনাশ আর আমার চ্যানেল ফিশলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, এই যে অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে দেখছেন, তো এখানে প্রচুর পরিমাণে মাছ আছে যেগুলো সর্ডেল মাছ। তো এই অ্যাকোরিয়ামগুলো এখন এই মুহূর্তে প্রচুর নোংরা হয়ে গেছে। তো এগুলো সাইফন করা খুব প্রয়োজন। তো এই অ্যাকোরিয়াম কিভাবে আমি সাইফন করি, এটা আমি এর আগে কোনোদিন ভিডিওতে দেখাইনি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো। আর এই সাইফনের জন্য আমি কি পাইপ ব্যবহার করছি, তো সেটাও আজকে দেখাবো। চলুন বন্ধুরা, আজকে আমার কাজ শুরু করা যাক। তো সবার প্রথমে আমার এই অ্যাকোরিয়ামগুলো দেখুন। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, যে অ্যাকোরিয়ামে আমি সর্ডেল মাছ রাখি, তো সেই অ্যাকোরিয়ামগুলোর ওপরে এরকম নেট দিয়ে চাপা দিয়ে রাখি। দেখতে পাচ্ছেন, এটাও আমি চাপা দিয়ে রেখেছি, কারণ এই দুটোতেই আমার সর্ডেল মাছ আছে, আর কিছু গাপ্পি আছে সামান্য। তো সর্ডেল মাছটা বেশি আছে। তো দেখুন, আমি দুটোতেই এরকম নেট হাতে এগুলো বানিয়েছি, এগুলো চাপা দেওয়ার জন্য। তো এই চাপাগুলো প্রথমে আমি খুলে নিই। তো দুটোরই খুলে নেবো একসাথে। তো এই চাপাগুলো আমি যখন বানিয়েছিলাম, তো সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাইনি। তো তার জন্য আমি খুবই দুঃখিত। এদিকে যে অ্যাকোরিয়ামগুলো আছে, এদিকে সবাই চাপা বানিয়ে নিয়েছিলাম একসাথে। তো এগুলো আমি এই এক জায়গাতে এখন রাখছি। এরপর আমি অক্সিজেনটা বন্ধ করে দেবো, কারণ অক্সিজেনটা চলতে থাকলে জলটা কাঁপতে থাকবে, ময়লাগুলো ঠিকঠাক আমি বুঝতে পারবো না বা দেখতে পাবো না। তো দেখুন, প্রচুর পরিমাণে অ্যাকোরিয়ামটা নোংরা হয়েছে, কারণ 3 দিন একে সাইফন করা হয়নি। মাছ তোলার পর থেকে সাইফন করা হয়নি। আর এই ঠান্ডার সময় সাইফনটা একটু কমই করি। আর এইটাতেও দেখুন, এটাতেও ওর থেকে একটু কম আছে এটাতে। তো যাই হোক, এটাও সাইফন করে দেবো। তো এটাও আমি বন্ধ করে দিই এখন। এবারে আমি সাইফন করা শুরু করব। আর আপনাদের যেটা বলছিলাম, যে আমি কি পাইপ দিয়ে সাইফন করি, এই পাইপ দিয়ে আমি সাইফন করি। আর এই পাইপের মাথায় দেখুন একটা এরকম লাঠি মতো বেঁধে নিয়েছি। তো এটা আমি এই অ্যাকোরিয়ামের মধ্যে রাখবো। আর পাইপের বাকি অংশটা এখানে ফেললাম। তো এক্ষুনি জল আসতে শুরু হয়ে যাবে। তো দেখুন, এবার আমি ওদিকে সাইফন করা শুরু করব। তো দেখুন ময়লাগুলো কিভাবে পাইপের মধ্যে টেনে নিচ্ছে। এই পাইপটা দিয়ে সাইফন করলে কি হয়, একেবারে বেশি জল বের হয় না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ময়লাগুলো বের হচ্ছে, আর কি পরিমাণে ময়লা বের হচ্ছে। তো এই পাইপ দিয়ে সাইফন করলে কি হয়, জলটা কম বের হয়, কারণ একেবারে বেশি জল খালি করে দেওয়াটাও ঠিক হবে না। সেই জন্য আমি এই পাইপ ব্যবহার করি। শীতকালে জল যতটা জল কম চেঞ্জ করা যায় সেটাই ভালো। তো আমি এই ময়লার সাথে যতটুকু জল বের হলো ততটুকুই জল ফেললাম, এক্সট্রা করে জল ফেলবো না। আর এই যতটুকু জল বের হলো ততটুকুই জল আবার নতুন জল এখানে আমি দিয়ে দেবো। তো এটা যখন মাছ অ্যাকোরিয়ামে পুরোপুরি ভর্তি থাকে, বেশি পরিমাণে থাকে, তখনই আমি এই সাইফনটা প্রতিদিনই করে থাকি। এটা প্রতিদিনই সাইফনটা করা উচিত, কিন্তু আমি কারণবশত 2 দিন আমি সাইফন করি না, তাই এত ময়লা হয়েছে। কালকে আরও একবার এটা করে দেবো।
আর যদি ফিল্টারটা দেখি যে ময়লা বেশি থাকে তো তখন ফিল্টারটাও ধুয়ে দিই। আর এই মাছটা আমার 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবে। তো দেখলেন আমি অ্যাকোয়ারিয়ামটা সাইফন করে ফেললাম, তো খুব বেশি সময় লাগলো না। তো যাই হোক, আপনারা যদি সাইফন করেন এই পাইপ দিয়ে সাইফন করলে খুব সুবিধা হয়। এটা যারা আমার যারা আমার বাড়ি থেকে মাছ নিয়ে যায় তো তাদেরকেও আমি বলবো যে এইরকম পাইপ দিয়ে আপনারা বাড়িতে সাইফন করবে। এরপর আমি এই অ্যাকোয়ারিয়ামটা একটু সাইফন করে দেবো। আর এখন শীতকাল, এদেরকে আমি খাবারের পরিমাণটা খুব কম দিই, কারণ এখন এরা খায় কম। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকোয়ারিয়ামে কোনো হিটার ব্যবহার করিনি, কারণ এটা আমার রুমের মধ্যেই আছে। তো এখানে হিটার ব্যবহার করে আমি প্রয়োজন মনে করিনি, কারণ এখানে আমার কোনো হাওয়া বাতাস লাগার কোনো ব্যাপার নেই। পুরো রুমটাই বন্ধ হয়ে থাকে সারাদিন বা সারা রাত। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আমি কিভাবে অ্যাকোয়ারিয়াম সাইফন করি। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছগুলো দেখতে কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন। আর যারা চ্যানেলটিতে এখন নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরও একটি কথা জানিয়ে রাখি, তো কারো যদি খুচরো বা পাইকারি মাছ প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব।